আমাদের যখনই প্রয়োজন হয় কোথাও যাওয়ার জন্য আমরা কিন্তু লোকেশনটা খুঁজে পাই না, সেই জন্য আমরা কি করি, এখান থেকে সরাসরি গুগল ম্যাপে চলে আসি। গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা সেই লোকেশনে প্রবেশ করি অথবা আমরা সেই লোকেশনে যাই। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের দোকান, ঘর, বাড়ি আপনারা কীভাবে আপনারা এখানে মানে গুগল ম্যাপে আপনারা সেট করে রাখবেন, যাতে কেউ সার্চ করলে আপনাকে এখান থেকে খুঁজে পায়। তো এটা করার জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমি যেভাবে কাজটি দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে কাজটি করলে অবশ্যই আপনারা এই গুগল ম্যাপে আপনাদের লোকেশন, ঘর, বাড়ি, দোকানপাট যা রয়েছে সব কিছু এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই। তো এখানে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে সরাসরি ম্যাপে চলে আসবেন। তো আপনার এখান থেকে এই দেখেন এই যে লোগোটা দেখে আপনারা এই ম্যাপসে ক্লিক করবেন। ম্যাপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের যে কাজটা করতে হবে প্রথমত এখান থেকে আপনাকে অবশ্যই একটা জিমেল দিয়ে সাইন ইন অথবা সাইন আপ করে রাখতে হবে, ঠিক আছে। তো করার পরে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন থাকবে, আপনারা এখান থেকে জাস্ট প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে নিচে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড প্লেস লেখা আছে, আপনাদের দেখতে পাচ্ছেন কিনা, অ্যাড প্লেস এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লেস ডিটেলস, আপনাকে এখানে অবশ্যই প্লেস ডিটেলস খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে বসাতে হবে, যাতে কোথাও কোনো কিছু ভুল না করা যায়। তো এখানে কোথাও কিছু ভুল করা যাবে না, ঠিক আছে। তো এখান থেকে আপনি প্লেস নেমটা দিবেন, আপনার প্লেসের যে নামটা সেই নামটা এখানে বসিয়ে দিবেন। যদি ধরেন আপনার বাসা সাভার, ধরুন সাভারে আপনার প্লেসটা সাভার অন্ধ মার্কেট যদি দিতে চান, এখান থেকে সাভার অন্ধ মার্কেট অথবা মিরপুর নিউ মার্কেট যেটা দিতে পারেন, এখান থেকে এই প্লেসের নামটা দিয়ে দিবেন, যাতে কেউ সার্চ করলে এই প্লেস লিখে সার্চ করলে আপনার লোকেশনটা, কারেক্ট লোকেশনটা পেয়ে যায়, ঠিক আছে। তারপরে এখানে আপনার ক্যাটাগরিটা দিবেন। আপনাদেরকে আমি সুবিধার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি নিউ মার্কেট দিচ্ছি, নিউ মার্কেট দিয়ে দিলাম। নিউ মার্কেট দেওয়ার পর এখানে আপনারা লিখবেন ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আপনার কিসের ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে কি সার্ভিস, না শপিং, না হোটেল, না অন্য কিছু, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এডুকেশন রয়েছে, অফিস রয়েছে। তো এখানে আপনার যেটা থাকবে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি সার্ভিস সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখান থেকে সার্ভিসটা সিলেক্ট করছি। সার্ভিসটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো সার্ভিস চলে আসবে। আপনি এখান থেকে কি সার্ভিস করতে চান, মানে আপনি কিসে কাজ করেন অথবা আপনার লোকেশনটা কোথায় দিবেন। তো এখান থেকে আমি হেয়ার সেলুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটা এখানে আমার একটা সেলুন রয়েছে, সেহেতু আমি এখান থেকে হেয়ার সেলুনে ক্লিক করে দেবো। নিউ মার্কেটে আমার একটা সেলুন রয়েছে, তো এখান থেকে আমি হেয়ার সেলুন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস নামটা চলে আসবে। আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে এডিট ম্যাপ লোকেশন, এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে অ্যাড্রেস লোকেশনটা দিতে পারেন, ঠিক আছে। তো এখানে লিখে দিবেন যে আপনার অ্যাড্রেসটা কোথায়, নিউ মার্কেট, কত নাম্বার দোকান, কত নাম্বার রোড, এখানে আপনি এটা বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পারবেন যে এডিট ম্যাপ লোকেশন, এখানেটা ক্লিক করবেন। এটা কিন্তু মনোযোগ সহকারে কাজটা করতে হবে। এডিট ম্যাপ লোকেশনে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন একটা আইকন দেখতে পারবেন, এই যে গোল দাগ, এখানেটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনাদের যদি লোকেশনটা যদি অন করা থাকলে এটা আসবে না, আর যদি অন করা না থাকে আপনি এখানে ক্লিক করার পর এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে লোকেশনটা অন হয়ে গেল। আপনি যে লোকেশনে রয়েছেন সেই লোকেশনটা এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমার লোকেশনটা কিন্তু এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। এখান থেকে জাস্ট উপরে দেখতে পারবেন যে ওকে বাটন লেখা আছে, আপনি এখান থেকে ওকে বাটন এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনার লোকেশনটা এখান থেকে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। লোকেশনটা নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন উইথিন। আপনি এখানে চাইলে আশেপাশে যদি কোনো লোকেশন দিতে চান সেটাও দিতে পারেন, তো এটা দেওয়ার দরকার নেই। তো এখান থেকে দেখতে পাবেন অ্যাড মোর ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে এই অ্যারো আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আওয়ার্স, আপনি এখান থেকে কত ঘন্টা এখানে আপনার দোকানটা খোলা থাকবে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সানডে, মানডে, টুইসডে, এখানে যদি আপনাদের সবগুলোই যদি সব এখানে যদি আপনার সব দিনই যদি ওপেন থাকে, স্যাটারডে, সানডে, মানডে এগুলো রয়েছে, আপনি এখান থেকে দেখে নেবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে সানডে লেখা দেখতে পাচ্ছেন, এখানে কলমের মতো আইকন, এখানে ক্লিক করার পর আপনি এটা কি 24 ঘন্টা কি ওপেন রাখতে চান কি রাখতে চান না সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে যদি ক্লোজ রাখতে চান সানডে, আপনি এখান থেকে ক্লোজে ক্লিক করার পর সেভে ক্লিক করে দিলে কিন্তু এটা অফ, মানে সানডে এটা অফ থাকবে আপনার দোকান। আপনি যদি 24 ঘন্টা অন রাখেন, আপনি এখান থেকে এই 24 ওপেন 24 আওয়ার্স এখানে ক্লিক করার পর আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে জাস্ট সেভ অপশন এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে দেখতে পাবেন যে আওয়ার লেখা আছে। আপনি যদি
প্রতিদিন যদি এরকম ওপেন রাখতে চান, আপনি এখান থেকে জাস্ট এখানে কলমের মতো আইকন এখানে ক্লিক করে আপনার সময়টা এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, সব কিছু বসানো হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, আপনি এখান থেকে যে কোনো একটা ফটো অ্যাড করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনি সেভ অপশন এখানে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনি এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। তারপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার দোকানের বা শোরুমের অথবা যেটাই হোক, সেই ওয়েবসাইটটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট, আপনি এখান থেকে কয়দিন আপনার দোকানটা খোলা রাখবেন আপনি সেই ওপেনিং ডেটটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার লেখা আছে, আপনি জাস্ট ইয়ারের উপর ক্লিক করলেই আপনার ইয়ারটা বসিয়ে দিবেন, মানে বছরে কয়দিন খোলা থাকবে আপনি এখান থেকে 23 সাল দিবেন। আপনার যেই সালটা দেওয়া দরকার এখান থেকে জাস্ট মান্থে ক্লিক করলে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড দ্য স্পেসিফিক, এখানে যে একটা টিক মার্ক এই নিচে দেখতে পাচ্ছেন, এইখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার ডেটটাও চলে আসবে, ঠিক আছে? আপনি কোন দিন এটা মানে ওপেন রাখতে চাচ্ছেন আপনি সেই ডেটটা এখানে বসিয়ে দিতে পারেন। এটা দেওয়ার দরকার নেই, এগুলো আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনার একটা ফটো বসাবেন। তো এখান থেকে জাস্ট ফটো আইকনে ক্লিক করলে আপনি এই ফটোটা চলে আসবে। আমি এখান থেকে একটা ফটো যেহেতু বসিয়ে রেখেছি আগেই, তো এখান থেকে জাস্ট সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে জাস্ট সাবমিট এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে একটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে কিছু বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এই লোকেশনটা গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তখন যদি কেউ এই লোকেশন লিখে সার্চ করে আপনাকে কিন্তু খুব সহজে পেয়ে যাবে। এটা কোন লোকেশন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাবেন যে প্লেস নেম, আপনাদের প্লেস নেম লিখে সার্চ করলে কিন্তু এখানে আপনাকে পেয়ে যাবে। প্লেস নেম আর আপনার দোকানের নামটা, এখানে আপনার যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা লিখে সার্চ করলে কিন্তু আপনাকে এখানে গুগল ম্যাপে পেয়ে যাবে। যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।